নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি মিক্সড ফ্রাইড রাইস করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি মাছ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 300 গ্রাম বোনলেস চিকেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি লাগছে, হলুদ, লাল আর সবুজ ক্যাপসিকাম, বিনস, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, হাফ ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়েছি, আর একটা গাজর কেটে নিয়েছি, আর লাগছে 3টে ডিম। এখানে মিক্সড ফ্রাইড রাইসটা বানানোর জন্য আগে আমি জলটা গরম করে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। জলটা ভালো করে ফুটিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে গরম মশলার ফ্লেভারটা জলের মধ্যে এসে যায়। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা 500 গ্রাম বাসমতি চাল, জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা হাইতে রাখতে হবে, তাহলে চালটা ভালোভাবে সিদ্ধ হবে। আর সহজে লম্বা লম্বাও হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগের থেকে চালগুলো অনেকটাই লম্বা হয়েছে। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে চালটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে চালটা সিদ্ধ করে নিতে হবে। আর যখন চালটা মোটামুটি সিদ্ধ করে হয়ে যাবে, তখন আর জোরে জোরে নাড়ানো যাবে না। হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। ভাতটা 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতটা তুলে নেওয়ার আগে 1.5 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দেওয়ার কারণে ভাতটা ধবধবে সাদা হবে। এবার ছাঁকনি দিয়ে ভাতগুলো মাড় ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে ভাতের মাড় ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাতগুলো কত সুন্দর হয়েছে।
ধবধবে সাদা আর ঝরঝরে হয়েছে কতটা। এর মধ্যে আমি 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভাতগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাতগুলো, একটা ভাতও ভেঙে যায়নি। কাঁটা চামচ দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি ভাতের মধ্যে। ঘি মিশালে ভাতের মধ্যে ভাতের ফ্লেভারটা খুব ভালো হবে। ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে দেখাচ্ছি। এই মশলাটা বানাতে লাগছে ছোট এক টুকরো দারচিনি, 6টা এলাচ, 6টা লবঙ্গ, 1 চামচ শাহমরিচ, 1 চামচ শাহজিরে, 1 টুকরো জয়ত্রী। আপনারা একটু গোলাপের পাপড়িও নিতে পারেন, আমি গোলাপের পাপড়ি ব্যবহার করব না। এবার মশলাটা আমি খালি খোলায় ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বেশি গরম করতে হবে না, ফ্রাই প্যানটা হালকা গরম হলেই হবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো ভেজে নেব। মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর গুঁড়ো হলেই হবে। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমি এখানে শিলনোড়ায় গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার 3টে ডিম ফাটিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রতিটা ভাজার জন্য আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিম। ডিমটা ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার চিকেন ভেজে নেব, তার জন্য 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেন। দিয়ে দিচ্ছি লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, নাড়াচাড়া করে ভেজে নেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে, কারণ স্লো ফ্লেম হলে অনেকটা জল ছেড়ে দেবে মাংসের থেকে। চিকেনগুলো ভাজা হয়ে আছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, এই দেখুন ভেঙে যাচ্ছে, কত সুন্দর ভাজা হয়েছে ভেতর পর্যন্ত। এবার তুলে নিচ্ছি।
চিকেনগুলো ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলো নুন গোলমরিচ দিয়ে 30 থেকে 35 মিনিট পর্যন্ত ভেজে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে অল্প তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1.5 চামচ আদা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার দিচ্ছি গাজর, বিনস। এবার দিয়ে দিচ্ছি 3 রকম ক্যাপসিকাম, হলুদ, লাল আর সবুজ। এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেব। আপনারা চাইলে এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট ভেজে নিয়েছি, এখানে রসুনের প্রয়োজন হয় না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন আর ডিম। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভাতটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার গুঁড়ো 1.5 চামচ। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটে মিক্সড ফ্রাইড রাইস সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এই মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা, মটন কষা, নন ভেজের সঙ্গে দারুণ লাগে খেতে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।